আসসালামু আলাইকুম। আজকে পর্ব 2 আলোচনা করব আপনাদের মাঝে। ফার্ম করে লাভবান হতে চাইলে যে সকল বিষয় জানতে হবে এবং মানতে হবে, তো আজকে পর্ব 2 এবং পর্ব 3 2 নম্বর এবং 3 নম্বর পর্ব একসাথে আলোচনা করব আজকে। তো নাম্বার 2 হচ্ছে কি, দেখেন, আপনারা যখন বাজারে যাবেন বা কি কোন ফার্মে যাবেন গরু কেনার জন্য, তখন আপনারা গরুর দাঁত খুব ভালো করে চেক করবেন। দাঁত দেখে তার বয়স নির্ধারণ করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মোটা তাজার গরু বলেন, বাকি আপনার দুধের গরু, ফ্রিজিয়ান, জার্সি গরু বলেন, দাঁত দেখাটা, চেক করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অবশ্যই আপনার দাঁত চেক করবেন। যদি সমান দাঁত হয়, মানে সমান বয়স হয়, এই ধরনের গরু আপনারা ক্রয় করবেন না। সর্বোচ্চ 2-4 দাঁত এই ক্যাটাগরির গরুগুলো আপনারা ক্রয় করবেন। সুতরাং দাঁত দেখে একটা বয়স নির্ধারণ করবেন। এটা হচ্ছে 2 নম্বর জানার বিষয় এবং মানার বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে কি, আপনারা যখন গরু কিনতে যাবেন, বাজারে হোক কোনো ফার্মে হোক, গরুর যে চোখ আছে, চোখের দিকে ভালো করে তাকাবেন। গরুর চোখের দিকে ভালো করে তাকাবেন। এখানে তার এই চোখগুলা আপনার উজ্জ্বল কিনা, ঝলমলে কিনা, এই দিক দিয়ে আপনারা খেয়াল করবেন। দেখেন, এখানে একটা গরুর চোখ দেখেন আপনার ডিস্টার্ব আছে, একটা গরুর চোখ ডিস্টার্ব আছে। যদি আপনার অসুস্থ গরু হয়, দেখবেন তার চোখ দিয়ে পানি পড়বে। তার চোখ দিয়ে পানি পড়বে এবং কি একটা এই দেখেন, আমি একটা গরু দেখাই, একটু ঝিমানি ভাব থাকবে যদি অসুস্থ হয় আর কি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা ঝিমানো ভাব, তেমন একটা উজ্জ্বলতা তার ভিতরে নাই, একটা ঝিমানো ভাব থাকবে, চোখ দিয়ে পানি পড়বে। তো অবশ্যই অসুস্থ গরু আপনারা কখনো ক্রয় করবেন না। আশা করি আপনারা আমার কথাটা ভালো করে বুঝতে পারছেন এবং কি গরু কেনার সময় এই বিষয়গুলো আপনারা ফলো রাখবেন এবং কি মানার চেষ্টা করবেন। আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।